পড়ারঘর প্রি ক্যাডেট অ্যান্ড গার্লস হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অ্যাসাইনমেন্ট গণিত এর ১ নং সৃজনশীল এর সমাধান নিয়ে। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসে চলে যাচ্ছি, তোমরা খেয়াল করো। তোমাদের চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা আছে গণিতের অধ্যায় ৬ রেখা কোণ ও ত্রিভুজ, এই অধ্যায়ের সৃজনশীল একটি প্রশ্ন আমরা প্রথমে আলোচনা করব। তো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন ১। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমি এঁকে রাখছি পি কিউ আর, এই যে ত্রিভুজটা এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটির পি এস কিউ আর এর উপর লম্ব। তো ক নাম্বার বলছে যে আমাদেরকে যে পি কিউ যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এখানে লিখলাম ক নাম্বার দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তো এই যে পি কিউ আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং পি কিউটা হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে এখানে যে কিউ আর এবং পি আর যে বাকি দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মানও কিন্তু 3 সেন্টিমিটার, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে প্রত্যেক বাহুর মান পরস্পর সমান। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এ মানে এক বাহুর দৈর্ঘ্য, এ মানে কি এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু এখানে পি কিউ আমাদের একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার দেওয়া আছে, যার কারণে দ্বিতীয় লাইনে √3/4 যা আছে তাই লিখলাম, এর পরিবর্তে 3 লিখলাম। তাহলে 3 এর উপরে এর উপর স্কয়ার আছে, তাহলে 3 এর উপর স্কয়ার দিলাম। 3 স্কয়ার হলো 9, 9 এর সাথে √3 গুণ করলে হয় 9√3, নিচে হচ্ছে কত 4। তাহলে 1 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান আমরা পেলাম কত, 9√3/4। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রমাণ করে যে পি কিউ প্লাস পি আর লেস দেন 2ps। তার মানে পি কিউ এবং পি আর এই দুইটা বাহু যোগ করলে সেটা 2ps বাহুর থেকেও বড়। 2ps বাহুর থেকেও বড়, এটা আমাদের কি করতে হবে, এখন প্রমাণ করতে হবে। তো খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে খ নাম্বার আমি লিখলাম যে দেওয়া আছে পি কিউ সমবাহু ত্রিভুজ। যে পি কিউ আর এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ এবং পিএস লম্ব কিউ আর। তার মানে কিউ আর, এই কিউ এবং আর এই বাহুটার উপর পিএসটা হলো কি লম্ব। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর এই দুইটা বাহুর যোগফল হচ্ছে যে লম্ব পিএস, এই পিএস মানে 2ps থেকেও বড়। তাহলে প্রমাণ, আমরা জানি কোন বিন্দু হতে কোন রেখার উপর অঙ্কিত সরল রেখা সমূহের মধ্যে লম্ব রেখা ক্ষুদ্রতর। তাহলে এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, কোন বিন্দু এখানে এই যে কিউএস পি কিউ আর এই বাহুটার এই পিএসটা হচ্ছে তার লম্ব। এই লম্বটা এই ত্রিভুজের যে তিনটা বাহু আছে এই তিনটা বাহু থেকে ক্ষুদ্রতর, মানে কি ছোট। ক্ষুদ্রতর মানে কি ছোট। তো যেহেতু পিএস লম্ব কিউআর, পিএস লম্ব কিউআর, সেহেতু এই যে কথাটা যুক্তি অনুযায়ী, কোন যুক্তি, কোন বিন্দু হতে কোন রেখার উপর অঙ্কিত সরল রেখা সমূহের মধ্যে লম্ব রেখা ক্ষুদ্রতর, এই কথা অনুযায়ী আমাদের পিএস বাহুটা পি কিউ থেকে ছোট, যার কারণে লিখলাম পিএস গ্রেটার দেন পি কিউ। মানে পিএস বাহুটা পি কিউ বাহুটা পিএস থেকে বড়। ঠিক তেমনি ভাবে এই যে পিএস বাহুটা পি আর থেকেও বড়। এটাকে 1 নং সমীকরণ এবং এটাকে 2 নং সমীকরণের মধ্যে রাখলাম। তারপর 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, দুইটা সমীকরণ কি করছি, যোগ করছি। যোগ করলে আমাদের যে সমতা চিহ্নের
বাম পাশে যা আছে তা যোগ করতে হবে এবং ডান পাশে যা আছে তা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে ডান পাশে কি আছে, পিএস এবং পিএস, বাম পাশে আছে পিএস পিএস, তাহলে পিএস দুটো যোগ করলে কি হবে, পিএস প্লাস পিএস। আর ডান পাশে আছে, এই পাশে আছে পিকিউ, এই পাশে আছে পিআর, দুইটা যোগ করলে হবে পিকিউ প্লাস পিআর। তাহলে পিএস এবং পিএস যোগ করলে 2PS গ্রেটার দেন পিকিউ প্লাস পিআর। তো আমরা এটাকে আবার সাজিয়ে লিখতে পারি পিকিউ প্লাস পিআর লেস দেন 2PS। তার মানে 2PS থেকে পিকিউ প্লাস পিআর এর যোগফল বড়, প্রমাণিত। তাহলে ক এবং খ আমরা বুঝতে পারলাম। এখন ঘ নাম্বারটা খেয়াল করো শিক্ষার্থীরা। ঘ নাম্বার বলছে যে প্রমাণ করো যে কোন 4PS স্কয়ার ইকুয়াল টু 3PR স্কয়ার। তো প্রথমে আমরা খেয়াল করো শিক্ষার্থীরা, ঘ নাম্বার প্রথমে আমি চিত্রটি আঁকলাম। পি কিউ আর এস চিত্রটি আঁকলাম। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, দেওয়া আছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ এবং এই পিএসটা হলো কিউআর বাহুর উপর লম্ব। তাহলে আমরা একটা কি লিখতে পারি, পিএস লম্ব কিউআর। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে 4PS স্কয়ার ইকুয়াল টু 3PR স্কয়ার। প্রমাণটা হচ্ছে এখানে ত্রিভুজ PRS, PRS এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এর মধ্য দিয়ে PS টা লম্ব আকারে যখন আমরা কিউ আর উপর লম্ব অঙ্কন করলাম তখন দুইটা ত্রিভুজ তৈরি হলো, একটা হচ্ছে PS আর একটা হচ্ছে PQS। এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এখন এই দুইটা সমকোণী ত্রিভুজের এখন আমি PRS এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ PSR সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই। এখানে অতিভুজ PR, অতিভুজ হচ্ছে PR স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা PR স্কয়ার ইকুয়াল টু PS স্কয়ার প্লাস SR। SR এর পরিবর্তে আমরা লিখতে পারি, আমরা QR/2 হোল স্কয়ার। কেন? এই যে SR
কিউ আরটা যখন পি এসটা কিউ আর এর উপর লম্ব হয়েছে তখন কিউ আরটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে কিউ এস আর একটা হচ্ছে কি এস আর। তাহলে এই এস আরটা হচ্ছে সম্পূর্ণ কিউ আর বাহুটার অর্ধেক, যার কারণে এস আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কিউ আর বাই 2। দেখো এই এস আর এর পরিবর্তে কিউ আর বাই 2 উপরে স্কয়ার আছে, তারপর উপরে স্কয়ার দিলাম, বা পি আর স্কয়ার ইকুয়াল টু পি এস স্কয়ার প্লাস কিউ আর। কিউ আর এর পরিবর্তে আমি আবার লিখতে পারি পি আর। কি লেখা যায় পি আর বাই 2 হোল স্কয়ার। কেন কিউ আর আর পি আর এটা সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহুর মান সমান, যার কারণে কিউ আর এর পরিবর্তে পি আর লেখা যাবে। এখানে আমি সাইড নোট দিয়ে দিলাম যে অতএব এখানে পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর। তিনটা বাহু পরস্পর সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ। বা খেয়াল করো শিক্ষার্থীরা, বাকি অংশ আমি এই পাশে নিয়ে যাচ্ছি, বা পি আর স্কয়ার ইকুয়াল টু, এখানে পি এস স্কয়ার যা আছে তাই রাখলাম, এখানে এই যে পি আর বাই 2 হোল স্কয়ার, তার মানে পি আর এর উপরও স্কয়ার আছে 2 এর উপরে স্কয়ার আছে, তাহলে পি আর এর উপর স্কয়ার দিলে পি আর স্কয়ার আর 2 এর উপর স্কয়ার মানে 4, বা পি আর স্কয়ার এই প্লাস পি আর স্কয়ার বাই 4 টাই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে পি আর স্কয়ার বাই 4 ইকুয়াল টু পি এস স্কয়ার। বা এখন যদি আমি এটাকে সরল করি, সরল করলে প্রথমে লসাগু করতে হবে, তাহলে 1 এবং 4 এর লসাগু 4, 4 দ্বারা পি আর কে আর স্কয়ার কে গুণ করলে কি হবে 4 পি আর স্কয়ার মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা পি আর স্কয়ার কে গুণ করলে পি আর স্কয়ারই হবে বাই পি এস স্কয়ার। বা উপরে থাকতেছে আমাদের চারটা পি আর স্কয়ার থেকে একটা পি আর স্কয়ার বাদ দিলে তিনটা থাকে, তাহলে 3 পি আর স্কয়ার বাই নিচে 4 ইকুয়াল টু পি এস স্কয়ার। এখন যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে অতএব এখানে 4 দ্বারা পি এস স্কয়ার কে গুণ করলে 4 পি এস স্কয়ার ইকুয়াল টু নিচে 1 উপরে হচ্ছে 3 পি আর স্কয়ার, গুণ করলে হবে 3 পি আর স্কয়ার ইনটু প্রমাণিত। আমাদের গ নং সৃজনশীল প্রশ্নের সমাধান কমপ্লিট হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে ক্লাসটি শেষ করলাম। পরবর্তী ক্লাসে রচনা সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।